18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনূস। যে মোহাম্মদ ইউনূস তিনি আদৌ কি বাংলাদেশ থেকে বেরোতে পারবেন, কারণ তার বাড়ি ইতিমধ্যেই ঘিরে ফেলেছে সেনাবাহিনী। ওয়াকারুজ্জামান ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে দেশ ত্যাগ করবেন, কারণ পুরো বাড়ি ইতিমধ্যে ঘিরে রেখেছে সেনাবাহিনী। এমনকি যে পথ দিয়ে দেশ ত্যাগ করবেন সেই বিমানবন্দরে রয়েছে ওরা নিরাপত্তা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আরও একটি নতুন নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ যেই পরিস্থিতি তৈরি হয়েছে, বর্তমান বাংলাদেশের রাজনীতিতে যা কিছু চলতেছে তারই বেশ কিছু আপডেট নিয়ে, বেশ কিছু নিউজ নিয়ে আমরা হাজির হয়েছি। দর্শক, এই নিউজগুলো আপনাদেরকে দেখাবো। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। আর নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে, নিত্য নতুন আপডেট পেতে, সবার আগে এই ধরনের নিউজগুলো পেতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। চলেন দর্শক, আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। যে মোহাম্মদ ইউনূস তিনি আদৌ কি বাংলাদেশ থেকে বেরোতে পারবেন, কারণ তার বাড়ি ইতিমধ্যেই ঘিরে ফেলেছে সেনাবাহিনী। ওয়াকারুজ্জামান ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে দেশ ত্যাগ করবেন, কারণ পুরো বাড়ি ইতিমধ্যে ঘিরে রেখেছে সেনাবাহিনী। এমনকি যে পথ দিয়ে দেশ ত্যাগ করবেন সেই বিমানবন্দরে রয়েছে ওরা নিরাপত্তা। এভাবেই মিথ্যা গুজব তথ্য ছড়াচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো, যার সাথে বাস্তবতার কোনো মিল নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এত গুজব ছড়াচ্ছে ভারতীয় মিডিয়াগুলো? এর পেছনে কি রহস্য রয়েছে? 18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনূস। ময়ূক আপনাদের শত্রু নয়। বলা হচ্ছে, সোনার ডিম পাড়া হাঁস হারিয়ে বিশিহারা ভারত। তাই 5 আগস্টের পর থেকে কোমরে গামছা বেঁধে ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াচ্ছে, যেসব তথ্যের সাথে বাস্তবতার কোনো মিল নেই। ভারতীয় মিডিয়া বলছে, মুহাম্মদ ইউনূস পালাবেন কিভাবে, তাকে ফ্রান্সেও আশ্রয় দিবে না। তবে কি এই মুহূর্তে ভারতের কাছে সহযোগিতা চাইবে সেনাপ্রধান? সংবাদে এমন চমক ও উত্তেজনাকর উপস্থাপনার মাধ্যমে গুজব ছড়াচ্ছে ভারতীয় মিডিয়াগুলো। তবে মোদী সরকারের নিয়ন্ত্রিত ভারতীয় মিডিয়া এসব গুজবে শুধু বাংলাদেশিরা ক্ষুব্ধ নয়, ভারতের নাগরিকরাও বিরক্ত এবং ক্ষুব্ধ। এদিকে ভারতীয় মিডিয়া প্রধান উপদেষ্টাকে নিয়ে যে মিথ্যা তথ্য ছড়াচ্ছে, বাংলাদেশে তার চিত্র ভিন্ন। সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী কঠোর নিরাপত্তা বলের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে পৌঁছেছেন। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। অপরদিকে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করছেন এবং ভবিষ্যতে করবেন বলেও জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ভারতের মিডিয়ার এমন গুজবে দেশটির নাগরিকরা বলছেন, নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নে মোদী নিয়ন্ত্রিত মিডিয়াগুলো মিথ্যা তথ্য ছড়াচ্ছে। ভারতে এমন অপসাংবাদিকতায় শুধু বাংলাদেশ বিরক্ত নয়, খোদ ভারতীয় নাগরিকরাও ক্ষোভে ফুঁসে উঠেছে। মিডিয়াগুলোর বিরুদ্ধে